আল্লাহ তাআলা বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান তুমি বলো কি কি শুনেছ, চোখ তুমি বলো কি কি দেখেছ, দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ। প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে, প্রতিটা ভাবনা, হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে। দোস্ত, বেড়ি আরেকজনের আমনে বসে বসে ভাবলেন, অসৎ কল্পনা করলেন। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাসরের দিন খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলছে, জানো কি বান্দা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, কি হবে জানো? ওয়া হুসিলা মা ফিস সুদূর, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ হবে, সেগুলোও প্রকাশ হবে। চিন্তা করেন তো, আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা। প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তরে, অন্তর। এজন্য আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব। ও ইমরান ভাই, আল আইনু মিরআতুল কলব, চোখ হৃদয়ের আয়না। চোখ মূলত কিসের আয়না? আরবি প্রবাদ, হৃদয়ের আয়না। চোখ প্রথম কালেক্ট করে, হৃদয়ে এসে জমা হয়। এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম, সামনে কি আগাবে না না আগাবে, এই নারী আরো দেখবে কিনা না দেখবে, এই নারীরে ভালোবাসবে কিনা, তার পিছনে পিছনে গুড়গুড় করবে কিনা, আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে, পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে। আগে চোখ তথ্য সংগ্রহ করে, এরপরে অন্তর প্ল্যানিং সাজায়, প্ল্যানিং সাজায়। এই জন্য দোস্ত, এটা জরুরি। শুধুমাত্র মোবাইলে জমা হবে, কোনো ফায়দা হবে না, এগুলা থাকবে না। এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার, এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায়, ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি। এদের এগুলোর মধ্যে অনেক বিধি নিষেধ আছে। কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয়, আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয়, ইনকাম কমে যায়, ভিউ কমে যায়, কি কি অনেক কিছু আছে, কি আমি বুঝিও না অনেক কথা এগুলা, বুঝছেন? অর্থাৎ যত কিছুই বলি আমরা, ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, এটা নিয়ন্ত্রণ তো ইহুদিদের হাতে। শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে? ওদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না, ওরা আগে দেখে। এবং প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয়। কথা আমি যদিও বাংলা বলতেছি, শতভাগ ইংরেজিতে সেটা কি হয়? ট্রান্সলেট হয় সবার। তারা প্রতি অক্ষর বুঝে কি বলতেছে। বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেনও না, আর বুঝার দরকার নাই। যে কয়দিন আছেন না বুঝে সান কবরে যেতেন পারেন, বুঝলে মাথার ধরতো না। আপনি বলবেন আয়ো, এটি বুঝি কথা। প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে, যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব থেকে কথা বলে, ছবিতে দেখা যায়, আমি বুঝে বেড়া পাগল বেড়া সব। পরে দেখছি না, ঠিকই কথা দেখা যায়। এখন এটা বোঝে না, এমন বাচ্চা আসেনি। বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে।
এখনকার AI, লেটেস্ট প্রযুক্তি, এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা, কৃত্রিম একেবারে 800 কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে। পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য আছে। এই মোবাইলের অ্যাপস, আপনি আমার নাম জিগান, হ্যাঁ আমার 14 গোষ্ঠীর ঠিকানা বলুন। এটা মানুষ না, মানুষ না, এটা আপনার এক ধরনের অ্যাপস, অর্থাৎ প্রযুক্তি, আধুনিকতা। তাইলে বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা, প্রযুক্তি আসতেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন। আশ্চর্য আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো আমি আল্লাহ তাআলা এখন তোমাদের যানবাহন হিসাবে, চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম। যেমন একজন লোকের একটা প্রাইভেট কার, এটা একটা সৌন্দর্যময় জিনিস, তার একটা বাহন। তো আল্লাহ বলেন, এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাধা, ঘোড়া, খচ্চর দিলাম। তবে শোনো, এখানে শেষ না। ওয়ায়াখলুকুকুম, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা লা তা'লামুন, যা তোমরা জানো না, সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করবেন ওই জিনিসগুলো যা তোমরা কি এখন জানো। তাইলে সেই গাধা, ঘোড়া, খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন, অত্যাধুনিক যানবাহন। আমরা যুগ যুগ ধরে, এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা, আজ থেকে 50 বছর 100 বছর আগে, যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়িক নিয়া, সমস্ত লেনদেন ক্লিয়ার করে, মাপসাপ নিয়া, এরপরেই কি যাইতো আল্লাহর ঘরে হজে যাইতো। মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। 6 মাস 1 বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো, ফেরত আসতো। এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জোহরের নামাজ হারাম শরীফে গিয়া পড়ে। 6 ঘন্টায় বিমান ফ্লাইং হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা 6 ঘন্টা পরে নাম, মাত্র 6 ঘন্টা। তাইলে বলে, যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই নওজোয়ান, মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে। একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই, কিন্তু তোমার গুনাহগুলো রয়ে গেছে। একদিন হারামগুলো সব রয়ে গেছে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 30 নম্বর আয়াত আমি পড়ছি এইমাত্র। এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম যে কথাটা বুঝতে হবে, এক মানুষের জন্য আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ, প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা, পরিপূর্ণ করেছেন। ইসবাগ মানে পূর্ণ করা। তো তাফসিরের মধ্যে আছে, কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন 4 তলার ছাদ ঢালাই শেষ হয়। কি বলে? উনি যেটা টার্গেট নিছে 4 তলা বিল্ডিং,
এটা যখন পূর্ণ শেষ হয়, অনেক মানুষ আমাদের দেশে বলে না হুজুর খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে, শুধু আর এই 4 তলার ছাদটা যদি ডালাই হয়, আল্লাহ রহমতে যদি ঘরটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি, আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোনো রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি, ছোট মেয়েগা যদি কোনো রকমে আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে লাইতে পারি, আল্লাহর রহমতে আর আপনারও দোয়ায় 10 জনের দোয়ায় আর কোনো টেনশন নেই। মাশাআল্লাহ, জিন্দিগির মাকসাদ ক্লিয়ার। পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল 4 তলা শেষ করার জন্য, আল্লাহর দয়ায় 4 তলা শেষ হয়েছে। দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো, আল্লাহর পাকের দয়ায় ফোলাগাও বিদেশ গেছে, মাইয়াগাও বিয়া দিছে। আল্লাহর মেহেরবানি, পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল হয়েছে। এখন আর কোনো টেনশন, এখন আর মরলেও কোনো দুঃখ নাই। মরলেই তো ফেরেস্তা আপেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে রয়েছে, আপনি শুধু মরবেন না, আপনি মরণের জন্য না বসে রয়েছে ফেরেস্তা। এই হলো মুসলমানের হিসাব। এক মুসলমান এটা বললে এর চাইতে বড় আফসুস আর কি হইত? মরে না বুড়া মিয়া, কেন? মনে হয় নাতিকার বউ ছাইয়া যেতে পারতাম না, না টিকতো না আর বেশি। আফসুস, জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ। এই নাতিকার বউটা যদি ছাইয়া যেতে পারত, মরল আর দুঃখ ছিল না, কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন আপনার নাতির বোন নাম কি। এটা হলো সুয়াল জবাব প্রথমটা। এই জন্য উনি চাচা মরে না, নাইলে উনি আরো 2-4 বছর আগে মারা যাইত, শুধু নাতির বউগার লেগে মরে না। আফসু, আমারে বলছি এটা, আমি মিথ্যা বললাম, আমাকে বলছি। বললাম যে এরকম তাড়াহুড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য? ধীরে সুস্থে দেখেন। কয় তার দাদা বিস্তার পড়ে গেছে, এবারটা ওয়াশ নিয়ে আস। আমি আমার যেটা বলছি আর ওয়াশ নিয়ে আস। ওয়াশ নিয়ে আস মানে কি? দা নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি ওয়াশ নিয়ে আসে। এ কথা কয় হুজুর, যা রে নাতিকার বুঝি বলছে যে দেখতেন কোন রকমে আজরাইল বলে উনি রুহুটা ধরে রাখছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুমিনের স্বপ্ন হইতে পারে? এক মুমিনের আখিরি তামান্না এটা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে বললাম আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন, আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, তাবিঈ। উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন ওই বান্দা ঈমানের দৌলত লা ইলাহা ইল্লাল্লাহের নিয়ামত যখন পায়, তো তখনই বলা হয় যে আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন। ঈমানবিহীন গোটা দুনিয়া, আল্লাহবিহীন গোটা দুনিয়া যদি 1000 লক্ষ বারও পায়, সে কিছুই পায় না। আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায়, সে কিছুই হারায় নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে, আল্লাহকে পেয়ে যদি সব হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি সব পায়, কিছুই পায় না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ, সব পেয়েছ, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জুতু মেরা তু সব মেরা। আল্লাহ যখন আপনি আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই না। যার আল্লাহ নাই তার কিছুই না, যার রব নাই, যার মালিকের সাথে বন্ধন নাই, আল্লাহর সাথে যার বন্ধন নাই, খোদার কসম তার জীবনে কিচ্ছু নেই, তার কিছু নেই।
কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছে বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দেগির আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো, ওই ছাইয়ের মতো, যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে, আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই। খোদার কসম আল্লাহ বলেন নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে এই আমল, এই মেহনত, এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে উড়িয়ে নেয় ওরকম। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আরেকটা আয়াত কি? আরেকটা হলো কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে নাফরমান পাপীর সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকিয়ে দেখে পানি থই থই করতেছে, যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কিছুই না। কাসারাবিন মরিচিকা, যে ভাবছিল ওইগুলো পানি। এই যে আমাদের এসব ফিজ ডালা রাস্তার মধ্যেও প্রখর রৌদ্রে দূরে তাকায় দেখলে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি ছকছক করছে, কিন্তু কাছে গেলে কি? আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছে সমস্ত পাপী নাফরমান, সমস্ত হারামখোর, আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা বলে খাসারা, খাসারা, লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি, হুজুর বিল্ডিং করেছি দেখার মতো, একটা বাউন্ডারি ওয়াল দিছি ছায়া থাকার মতো, একটা গেট করছি 3 লাখ টাকা SS5 এর গেট, এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ, 1 লাখ টাকার কমে একটা দরজা নাই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি। আল্লাহ তাআলা বলেন ও ভেবেছিল অনেক সুন্দর কিছু করেছে, আসলে ও খাসারা, ও লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আখসারিন, ও ক্ষতিগ্রস্ত।